So hello everyone, myself Arpun Bosch. I am a digital entrepreneur and proud digital network marketer. সো আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম এবং আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে এবং সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণটা কি? কারণ আজকের ভিডিওর টপিকটাই এরকম। আজকের ভিডিওর টপিকটা কি? আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনভিটেশন, যেটা আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা ছাড়া আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এক পাও কিন্তু এগোতে পারবো না। সেই ইনভিটেশনটা কি বা কেন দরকার বা কিভাবে আমরা করব, প্রসেসটা কি, সেটা আজকের ভিডিওতে আমরা টোটাল জিনিসটাই কিন্তু জানবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো আমরা এটা জানবো যে আজকে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিছু মানুষ আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার বিজনেস সম্পর্কে বা ইনকোয়ারি করেছেন এবং আপনার কাছে কিছু নেম লিস্ট আছে, তাদেরকে আপনি বিজনেস সম্পর্কে জানাবেন। তাদেরকে কিভাবে জানাবেন বা প্রথমে এমন কি জিনিস বলবেন যাতে করে তার মধ্যে ইন্টারেস্টও শুরু হয় এবং সে পুরো সাবজেক্টটা শোনার জন্য ওয়েবিনারে বা ভিডিওটা দেখে। তো এমন কি বলবেন, সেটাই হচ্ছে ইনভিটেশন। ইনভিটেশন লাইক এ টেলার। আজকে একটা যখন পিকচার রিলিজ হয় তখন কি আমরা দেখি আগে ট্রেলারে কিন্তু পুরো জিনিসটা যেমন দেওয়া থাকে না, ঠিক ইনভিটেশনও আমাদের কিন্তু পুরো পার্টটা দেওয়া থাকবে না। ট্রেলারে পুরো মুভি যেগুলো ভালো ভালো পার্ট সেগুলোকে কেটে কেটে দেওয়া হয় যাতে করে একটা মানুষের মধ্যে সেই মুভিটা দেখার হাইপ ক্রিয়েট হয়। ঠিক সেরকম করে ইনভিটেশনও ঠিক ট্রেলারের মতনই একটা পার্ট, যেখানে আমাদের পুরো বিজনেস প্রেজেন্টেশনের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমরা হাইলাইট করবো, যার ফলে একটা মানুষের বিজনেস প্রেজেন্টেশন দেখার বা আপনি যে ভিডিওটা পাঠাচ্ছেন ওই ভিডিওটা দেখার কিউরিওসিটিটা ডেভেলপমেন্ট হবে। সো প্রথমেই বলি যে আজকে ইনভাইট যদি আপনাকে শিখতে হয় বা ইনভাইট যদি করতে হয় সামনে মানুষকে, আপনার কাছে একটা স্ক্রিপ্ট থাকা কিন্তু অবশ্যই দরকার, যেই স্ক্রিপ্টটাকে আপনি ফলো করে ইনভাইটটাকে কমপ্লিট করবেন। যদি স্ক্রিপ্ট না থাকে নো প্রবলেম, আই এম হেয়ার। সো আমাদের কাছে তো ক্লিয়ার হয়ে গেল যে ইনভিটেশনটা কি। এবার নেক্সট পয়েন্ট, যে ইনভিটেশনটা আমাদের কেন প্রয়োজন। প্রথম কথা হচ্ছে একটা মানুষ আপনাকে বিজনেস প্রেজেন্টেশনটা শুনতে আসছে বা বিজনেস সম্পর্কে জানতে আসছে, তাকে যদি আপনি ইনভিটেশন না করেন বা ইনভাইট না করেন, সে কিন্তু কখনোই কমপ্লিট ভাবে আপনার ওয়েবিনারটা দেখবে না বা আপনার পাঠানো ভিডিওটা দেখবে না। তো ইনভাইট না করলে আপনি দুটো মানুষকে আপনার বিজনেসে জয়েনও করাতে পারবেন না বা তাকে স্টার্টও করাতে পারবেন না। তো ইনভিটেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনাকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হিসেবে শিখতেই হবে। কারণ আপনার আপলাইন আপনার হয়ে প্রেজেন্টেশন হয়তো দেখিয়ে দিতে পারে, কারণ আপনার আপলাইন আপনার হয়ে ফলো আপ হয়তো করে দিতে পারে, বাট ইনভিটেশন কখনোই কিন্তু করে দিতে পারবে না আপনার আপলাইন। সেটা আপনাকে নিজেকেই করতে হবে। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ইনভিটেশনের ইম্পর্টেন্সটা কি। তো নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি, ইনভিটেশনটা আমরা কিভাবে করবো, অ্যাকচুয়ালি প্রসেসটা কি। আর যেই স্ক্রিপ্টটা বা যেই প্রসেসটা আমি আপনাকে আজকে শেয়ার করতে চলেছি, সেই স্ক্রিপ্ট সেই প্রসেসটাকে আজকে ফলো করে 500+ মানুষ আজকে প্রতিনিয়ত ইনভাইট করে চলেছে এবং আমি লাগাতার এই স্ক্রিপ্টটাকে ফলো করছি, যার মাধ্যমে কিন্তু আমি আমার টিমেও ডিস্ট্রিবিউটারকে কিন্তু জয়েনিং করাতে পেরেছি। তো সবাইকে বলবো এই স্ক্রিপ্টটাকে মেনটেন করে যদি আমরা ইনভাইট করি, তাহলে আপনার লাইফের একটা পারফেক্ট এবং বেস্ট অফ দ্য বেস্ট ইনভাইট কিন্তু হবে। সো ইনভাইটের ফার্স্টে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনফার্মেশন। কনফার্মেশন কিসের কনফার্মেশন? কনফার্মেশন এটার যে সে আপনাকে ধরুন ইনস্টাগ্রামের উপরে ফর্ম ফিল আপ করেছিল, তো সেটার কনফার্মেশন, বা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল সেটার কনফার্মেশন। তো আপনি ফোন কলের প্রথমে আপনি তাকে জিজ্ঞেস করে নিতে পারেন যে হ্যালো রাম, আপনি একটা ইনস্টাগ্রামের ফর্ম ফিল আপ করেছিলেন ওয়ার্ক ফ্রম হোম রিগার্ডিং, তো দ্যাটস ওয়াই আমি আপনাকে কল করেছিলাম, আপনি ফর্ম ফিল আপ করেছিলেন। তো এরকম করে যদি আপনি কনফার্ম করে নেন, তাহলে কি হবে, আপনার কাছে একটা পারমিশন চলে আসলো তাকে একটা কল করার। কারণটা কি, যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে কল করেছিলাম। ওকে, তাহলে কনফার্মেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপে যে সেকেন্ড কাজটা করতে হবে, তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে। কি ধরনের কোশ্চেন তাকে জিজ্ঞাসা করবো? তাকে জিজ্ঞাসা করতে পারি সে কোথায় থাকে, সেটা আমরা জিজ্ঞাসা করতে পারি, এবং সে কেমন আছে সেটা আমরা জিজ্ঞাসা করতে পারি। কেন, সেও একটা হিউম্যান বিং, আপনি একটা হিউম্যান বিং। তো কখনো এরকম না রোবটের মতন যে একটা রোবট কল করছে সেরকম মানে পরপর চলতে থাকছে, এরকম একদম হওয়া উচিত না। ঠিক আছে, তো একটা অ্যান্সার হওয়া উচিত এবং কোশ্চেন অ্যান্সারের মধ্যে সে কেমন আছে বা কোথায় থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু জানা উচিত বা সেই জিনিসগুলো নিয়ে কথা বলাটা উচিত। এবং থার্ড কাজ, ঠিক আছে, এই দুটো কোশ্চেন অ্যান্সারের পরে থার্ড কাজ যেটা আপনাকে করতে হবে সেটা কি, রিলেশন বন্ডিং। একটা কমন পয়েন্টের ওপরে তার সঙ্গে রিলেশন বন্ডিং করতে হবে। কারণ যেই মানুষটাকে আপনি মেসেজ করেছেন বা যেই মানুষটাকে আপনি কল করেছেন, সেই মানুষটা অচেনা মানুষ, ঠিক আছে, আপনাকেও তো সে চেনে না এবং আপনিও তাকে চেনেন না। তো
তো অচেনা মানুষকে যখনই আপনি কল করছেন অবশ্যই একটা বন্ডিং কিন্তু থাকা দরকার। তো বন্ডিং আপনি কিভাবে করতে পারেন? যদি আজকে সে কলকাতায় থাকে, ধরুন আপনার কলকাতায় বাড়ি, সেও কলকাতায় থাকে, বা আপনার নর্থ বেঙ্গল বাড়ি, তার সেও নর্থ বেঙ্গল থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন যে নর্থ বেঙ্গলে কোথায় থাকা হয় বা কলকাতায় কোথায় থাকা হয়। ও এখানে, এখানে তো আমার বন্ধুর বাড়ি আছে, বা এখানে আমার মাসির বাড়ি আছে। এরকম একটা কমন জায়গা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে, এবং বন্ডিং ক্রিয়েট হয়ে গেলে সব থেকে বেস্ট জিনিসটা যেটা হবে, সে আপনার সঙ্গে কথা বলতে ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, কখনোই হেজিটেটটা করবে না। ওকে, তাহলে থার্ড পয়েন্ট কি বললাম? ফার্স্ট পয়েন্ট বললাম কনফার্মেশন করে নিন যে সে ফর্ম ফিল আপটা করেছে কিনা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাকে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করুন যে সে কোথায় থাকে, সে কেমন আছে, বা তার পরিবারে সব ঠিকঠাক আছে তো। ওকে, এরকম কিছু কোশ্চেন অ্যান্সার করে নিন। থার্ড পয়েন্ট কি বললাম? থার্ড পয়েন্ট হচ্ছে তার সঙ্গে একটা কমন পয়েন্ট নিয়ে একটা রিলেশন বন্ডিং করে নিন। এই তিনটে জিনিস ঠিকঠাক মতন হয়ে যাওয়ার পরে আপনাকে ফোর্থ কাজ যেটা করতে হবে, সে কি করে বা আগে কি করতো সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা। যে তাকে জিজ্ঞাসা করতে পারেন যে হ্যালো রাম, আপনি এখন কি করছেন? বললো আমি এখন ব্যাংকে আছি। ও ব্যাংকে আছেন, আপনি কোন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যাংকের আপনি কি কাজ করেন সেরকম কিছু জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, বললো সেলসে আছি। বাহ, ভেরি গুড, সেলসে আছেন। ওকে, তো সেলসে আপনার টার্গেট কিরকম থাকে? অ্যাকচুয়ালি কি ডেপথে যান। ডেপথে গেলে আপনি বুঝতে পারবেন যে সে কেন আপনার ফর্ম ফিল আপটা করেছিল। ঠিক আছে, ওকে, তাকে জিজ্ঞেস করতে পারেন ব্যাংকে কত টাকা করে মাইনে দেওয়া হয়, মানে আপনাকে কত করে মাইনে দেয়। সেলসের রয়েছে যখন, ভালো তো মাইনে নিশ্চয়ই পান, তো কত করে মাইনে দেয় সেই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারেন। আগে কি জব করেছে সেটা জিজ্ঞাসা করতে পারেন। তাহলে কি একটু কথা বললে, ঠিক আছে, সব থেকে বেস্ট পয়েন্ট কি, আজকে না আমরা যখন ইনভাইট করতে যাই না, আমরা কথা বলতে শুরু করে দিই। আমরা শুধু কথা বলি, আমরা না প্রসপেক্টের দুটো কথা না শুনিই না। আমাদের কখন আমাদের ওপিনিয়নটা দিয়ে আমরা কখন কলটা কাট করবো সেটা শুধু ভাবি। তো এটা একদমই করা যাবে না। কারণটা কি, আজকে সেও হিউম্যান বিং, আপনিও হিউম্যান বিং, তো অবশ্যই তার কথাটাও শোনা দরকার যে সে কেন ফর্ম ফিল আপটা করেছিল। সো নেক্সটে আপনার ধরুন কোনো স্টুডেন্টের সঙ্গে কথা হচ্ছে, তাকে জিজ্ঞেস করতে পারেন যে এখন কি করছেন। ধরুন ইঞ্জিনিয়ারিং করছে, তাহলে জিজ্ঞেস করতে পারেন যে কোন স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করছেন বা কোন স্ট্রিমে নিয়ে কাজ করছেন বা পড়াশোনা করছেন, তো কোন কলেজ থেকে পড়াশোনা করছেন। ও অমুক কলেজ, বা ভেরি গুড। তো কিছু জিনিস নিয়ে কথা বলা, তাহলে কি হবে, বন্ডিংটাও বেটার হবে এবং আপনার কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে সে কেন ফর্ম ফিল আপটা করেছিল। কারণ মানুষ ফর্ম ফিল আপ তখনই করে বা মানুষ ইনকোয়ারি তখনই করে যখন তার কিছু জিনিসের প্রয়োজন আছে। ঠিক আছে, তার জন্য করে। তো সেই জিনিসটা আপনার অবশ্যই জানা দরকার যে সে কেন করেছিল। তো ডাইরেক্ট তো আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, যেটা একদমই করা উচিত না। সে তার জন্য আপনাকে এই ধরনের কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং কিছু ডেপথে গিয়ে একটু কথা বলতে হবে। তার ফলে বন্ডিংটাও বেটার হবে এবং আপনার কাছেও তার নিডটা আইডেন্টিফাই হয়ে যাবে, যেটা আপনার বিজনেস প্রেজেন্টেশন দেখানোর সময় এবং ফলো আপ করার সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু হেল্প হবে। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 5 নম্বর কাজ যেটা আপনাকে করতে হবে, সেটা তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি আমাদের কাজ সম্পর্কে কিছু জানেন। ওকে, যদি বলে হ্যাঁ ইয়েস জানি, তাহলে কি জানেন। নেক্সট কোশ্চেন হবে কি জানেন। ঠিক আছে, যদি বলে যে না জানি না, ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে বলে দিচ্ছি যে আজকে আমরা কিসের উপরে কাজ করি। দেন আপনার কাজ সম্বন্ধে আপনি দুটো তিনটে লাইনের মাধ্যমে তাকে বোঝান যে আপনি কি কাজ করেন। ধরুন কেউ যদি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে সেটা বলতে পারেন যে আমরা একটা ডিজিটাল প্রজেক্টের সঙ্গে কাজ করছি, যেখানে আজকে সোশ্যাল মিডিয়া সোর্সে আজকে আমরা হাজার হাজার মানুষকে কিভাবে ইনকাম জেনারেট করতে হয় সেটা আমরা শেখাই, সেটা আপনি বলতে পারেন। বা আজকে আমি সেলসে আছি, সেটা আপনি বলতে পারেন যে আমি সেলসে আছি, বা রিক্রুটমেন্ট রিলেটেড কাজ করছি আমরা, ঠিক আছে, বা নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড কাজ করছি, সেটা আপনি বলতে পারেন। এমন কিছু জিনিস হিন্স দিতে হবে যাতে করে সে কিউরিওসিটি হয়, আবার এমন কিছু বলেও ফেলা যাবে না যাতে তার কিউরিওসিটিটা ডাউন হয়ে যায়। কারণ আমি কি বললাম, এখানে ততটুকুই বলবো যতটুকু দরকার। কারণ ইনভাইট অলওয়েজ ট্রেলার, পিকচার না। তো পিকচার দেখার জন্য ট্রেলারটা অবশ্যই শর্ট অ্যান্ড সিম্পল হওয়াটা খুবই দরকার। ওকে, বাট অ্যাট্রাকটিভ হওয়া উচিত। আমি একটা অনলাইন প্রজেক্টের সঙ্গে কাজ করছি, যেখানে আজকে স্টুডেন্টরা তারা তাদের পড়াশোনার পাশাপাশি বা যারা জব হোল্ডার বা হাউস ওয়াইফ আছে, তারা তাদের কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে কিভাবে ইনকাম জেনারেট করবে সেটা আমি তাদেরকে শেখাই। তো কেমন হয় যদি আমি আপনাকে এইরকম কিছু রাস্তা দেখাই, যে রাস্তার মাধ্যমে কিছু স্কিল আপনি নিজের মধ্যে ডেভেলপমেন্ট করে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসটাকে ইউজ করে আপনি মাস গেলে 10 to 15K ইনকাম জেনারেট করতে পারেন, তাহলে কেমন হয়? দেখুন, এখানে যদি 10 to 15K এই যে ইনকামের কথাটা বললাম না, এই ইনকামের কথাটা বললে কি হবে, সে তার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি এই ভিডিওটা দেখলে বা ওয়েবিনারটা আসলে বা আপনার সঙ্গে সামনাসামনি মিট আপ করে যদি আমি সাবজেক্টটা শুনে নিই, পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি আমার কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আমি একটা ওয়ে পাবো, যে ওয়েটার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে আমি 10 to 15K ইনকাম জেনারেট করতে পারবো। তাহলে বাই ডিফল্ট তাকে আপনি একটা হিন্স দিয়ে দিলেন যে এখান থেকে ইনকাম করা পসিবল এবং 10 to 15K ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। তার ফলে সেই মানুষটাও কিন্তু আপনার এই সাবজেক্টটা শোনার জন্য বা বোঝার জন্য চেষ্টা করবে বা কিউরিওসিটি কিন্তু বাড়বে। সো 6 নম্বর কাজ, তাকে এই কাজের সম্বন্ধে কমপ্লিটলি বলার পরে আপনাকে 7 নম্বর কাজে যেটা করতে হবে সেটা কি, আপনাকে ওয়েবিনারের জন্য তাকে
ইনভাইট করতে হবে, বা আপনি যদি কোনো ভিডিও পাঠান সেই ভিডিওটা দেখার জন্য তাকে ইম্পর্টেন্সটা শেয়ার করতে হবে। মানে কি, ওয়েবিনারে ইম্পর্টেন্সটা শেয়ার করতে হবে। কারণ আজকে আমরা অনেক সময় কি করি, এইটুকুনি বলে জাস্ট আমরা ফোনটা রেখে দিই, ঠিক আছে, বাট এইটুকুনি বলে ফোনটা রেখে দিলে হবে না। তাকে যে সে যে ওয়েবিনারটা আসবে, ওয়েবিনারটা কতটা ইম্পর্টেন্ট বা ওয়েবিনারটা যে মানুষটা নিচ্ছে সেই ইম্পর্টেন্সটা তাকে শেয়ার করতে হবে। সেখানে আপনি বলতেই পারেন যে আজকে যেই মানুষটা ওয়েবিনার নিতে চলেছে সেই মানুষটা শুধু নিজের লাইফে না, আজকে হাজার হাজার মানুষের লাইফে আজকে কিন্তু ভ্যালু অ্যাড করছে, এবং যার ইন্টারশিপে আজকে হাজার হাজার মানুষ কিন্তু ঘরে বসে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে কিন্তু ইনকাম জেনারেট করছে। তো এরকম কিছু কিছু জিনিস টোন ইউজ করতে পারেন, যার ফলে সে কিন্তু ওয়েবিনারটা আসবে এবং কমপ্লিটলি কিন্তু দেখবে। ওকে, তো এরকম ভাবে ওয়েবিনারের এবং ওয়েবিনারের যেই মানুষটা নিচ্ছে সেই স্পিকারের ভ্যালুটা অ্যাড করতে পারেন। আরেকটু জিনিস বলতে পারেন যে এইরকম ওয়েবিনার মাসে একটাই হয়, এবং ভাই আজকে আমার কাছে প্রায় 500 থেকে 600 মানুষের লিস্ট আছে যাদেরকে আমাকে কল করতে হবে, বাট আমি মাত্র 50 জনকে সিলেক্ট করতে পারি, বা আমি মাত্র, আপনার জায়গা থেকে আপনি দেখে নেন যে আপনি কতজনকে সিলেক্ট করতে পারবেন, বা আপনার জুমে কতজনকে আপনি জায়গা দিতে পারবেন, সেটা আপনি আপনার জায়গাতে বলতে পারেন। বাট এরকম বলতে পারেন যে আমার কাছে 1500 নাম্বার আছে, মাত্র আমি 100 জন মানুষকে সিলেক্ট করতে পারবো। তো আপনি যদি সিরিয়াস হন দেনই আমাকে বলুন, দেন তাহলে আমি আপনাকে স্লটটা দেবো। ওকে, এরকম ভাবে আপনি ওয়েবিনারের এবং ওয়েবিনারে যে মানুষটা নেবে স্পিকারের কিন্তু ভ্যালু অ্যাড করতে পারেন, যার ফলে আপনার যে প্রসপেক্টটা আছে সে কিন্তু ওয়েবিনারটা আসবে শুধু না, ওয়েবিনারটা কিন্তু কমপ্লিটলি দেখবে। তো ওয়েবিনারে ভ্যালু অ্যাডটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে 8 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম কনফার্মেশন। ধরুন আপনার ওয়েবিনার আপনার সন্ধ্যেবেলা 7টার সময় হয়, বা ধরুন দুটো টাইমে হয় নিশ্চয়ই, বা 3 দিন হয়, বা প্রতিদিন হয়, যে কোনো টাইম তো হয়। বাট আপনি তাকে দুটো অপশন দিন যে আপনি রবিবার সন্ধ্যে 7টার সময় ওয়েবিনার অ্যাটেন্ড করবেন, না আপনি বুধবার সন্ধ্যে 7টার সময় ওয়েবিনার অ্যাটেন্ড করবেন, না আপনাকে আমি ভিডিও পাঠাবো। আর যদিও বা ভিডিও পাঠিয়ে থাকি তাহলে আপনি আজকের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে ফেলবেন, না কালকে সকালের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে ফেলবেন। এরকম যদি দুটো অপশন দিন না, তাহলে কিন্তু অবশ্যই মানে যে পার্সনকে অপশনটা দিচ্ছেন সেই পার্সন কিন্তু অপশনটা যে কোনো একটা অপশন কিন্তু নেবে। বাট আপনি যদি বলেন যে আমার অমুক দিন একটা ওয়েবিনার আছে, ঠিক আছে, জাস্ট এরকম করে বলে দেন, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু সেই অপশনটা নাও নিতে পারে, হয়তো বা ওই টাইমে কিন্তু সেই মানুষটা ব্যস্তও থাকতে পারে। তো অলওয়েজ দুটো টাইম দেন, তাহলে দুটো টাইম দিলে যে কোনো একটা কিন্তু সে চুজ কিন্তু করবে এবং সে কিন্তু ওয়েবিনারে আসবে। তো টাইম কনফার্মেশন অবশ্যই করা উচিত। তো 8 নম্বর কাজ টাইম কনফার্মেশনটা হয়ে যাওয়ার পরে আপনাকে 9 নম্বর কাজ যেটা আপনাকে করতে হবে সেটা কি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করানো তার মোবাইল। ঠিক আছে, কারণটা কি, ধরুন আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেভ না হয় তাহলে আপনি যদি লিঙ্ক পাঠান তাহলে সেটা ওপেন হবে না, এবং আপনার স্টোরি বা স্ট্যাটাস সে দেখতে পারবে না। তার ফলে কি, আপনি যে স্ট্যাটাসের মাধ্যমে তাকে ফলো আপ করবেন সেটাও কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই তাকে আপনার নাম্বারটাকে সেভ করান, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনার জায়গাতে কিন্তু করা উচিত। তো এটা হয়ে গেল স্ক্রিপ্টেড ইনভাইট। ঠিক আছে, আজকে এই ইনভাইটটাকে কাজে লাগে কিন্তু প্রচুর মানুষ আজকে ইনভাইট করছে টোটাল টিমে, এবং প্রচুর মানুষ কিন্তু আজকে ভালো ভালো রেজাল্ট পাচ্ছে। কারণ এই ইনভাইটে ফার্স্টে আমি কি বলেছি, ফার্স্টে হচ্ছে কনফার্ম করে নেওয়া যে ফর্ম ফিল আপ করেছে কিনা, সেকেন্ড কি বললাম তাকে কোশ্চেন করা যে সে কোথা থেকে আছে বা সে কেমন আছে, সেই জিনিসগুলো নিয়ে একটু কোশ্চেন অ্যান্সার করা। থার্ড পয়েন্ট কি বললাম, তাকে কমন পয়েন্ট নিয়ে কিছু একটু রিলেশন বন্ডিং করে না। ফোর্থ পয়েন্ট কি বললাম, যে তার কাজ সম্বন্ধে জিজ্ঞেস করা বা তার প্রিভিয়াস কাজ সম্পর্কে জিজ্ঞেস করা, একটু দেখতে গিয়ে কথা বলা। ঠিক আছে, ফিফথ পয়েন্ট আজকে নিজের কাজ সম্বন্ধে, আপনি যে কাজটা করছেন সেই সম্বন্ধে জানানো। সিক্স পয়েন্ট কি বললাম, আজকে আমাদের যে ওয়েবিনারটা হবে সেই ওয়েবিনারে ভ্যালুটা অ্যাড করা বা ইম্পর্টেন্সটা তাকে শেয়ার করা। এই রকম ভাবে আমরা পুরো কমপ্লিটলি ইনভাইটটাকে করতে পারি। তো এইভাবে এই যে স্ক্রিপ্টটা বললাম, এই স্ক্রিপ্টটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ইনভাইট কিন্তু, ইনভাইটের রেশিও যদি 50% আসতো তাহলে এখন কিন্তু ইনভাইটের রেশিও কিন্তু 90% আসবে। কারণটা কি, আপনি তার সঙ্গে বন্ডিংটাও করেছেন, তার সঙ্গে সমস্ত জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করেছেন। ধরুন এই স্ক্রিপ্টটাকে ফলো করে যদি ইনভাইট করেন তাহলে কেমন করে ইনভাইটটা ডান হবে। ধরুন সুমিত বলে একজন পার্সন আমাকে ইনস্টাগ্রামের উপরে ফর্ম ফিল আপ করেছেন, ধরুন আমি কল করেছি তাকে, তাহলে কি বলবো, হ্যালো সুমিত, আমি অর্পণ বোস বলছিলাম, আপনি ইনস্টাগ্রামের উপরে একটা ফর্ম ফিল আপ করেছিলেন ওয়ার্ক ফ্রম হোম রিগার্ডিং, দ্যাটস ওয়াই আমি আপনাকে কল করেছিলাম। তো বললো হ্যাঁ আমি ফর্ম ফিল আপ করেছিলাম। ওকে ওকে ওকে, আপনি কোথা থেকে বলছেন? বললো আমি নর্থ বেঙ্গল থেকে বলছি। বাহ, নর্থ বেঙ্গল কোথা থেকে? বললো কুচবিহার থেকে। বা কুচবিহারে, ওখানে তো আমার বন্ধুর বাড়ি আছে। ঠিক আছে, আমার তো মাঝে সাঝে যাওয়াই হয়। ঠিক আছে, ওখানে বন্ধুর বাড়িতে। বললো তাই যাওয়া হয়? আমি বললাম হ্যাঁ যাওয়া হয়। তো কেমন আছেন, বাড়ির সবাই ঠিকঠাক তো? বললো হ্যাঁ বাড়ির সবাই ঠিকঠাক আছে। আপনি এখন কি করছেন বা কাজবাজ কি কাজবাজ করা হয়? বললো এখন আমি কলেজে পড়ছি। ওকে, কলেজে পড়ছেন, কি নিয়ে পড়াশোনা করছেন? বলছে ইঞ্জিনিয়ারিং পড়ছি। বা ইঞ্জিনিয়ারিং বলছে, আপনিও ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ার, তো কোন স্ট্রিম? বললো মেকানিক্যাল। আরে বাহ, কত ভালো মিল, আপনিও মেকানিক্যাল আমিও মেকানিক্যাল। তো যাই হোক, নেক্সট ডে কি প্ল্যানিং আছে? ওকে, বললো নেক্সট ডে কিছু জবের প্ল্যানিং করছি, প্রিপারেশন নিচ্ছি। ওকে ঠিক আছে, তো ক্যাম্পিং ফ্যাম্পিং কেমন হয় আপনার কলেজে? বললো মোটামুটি হয়, তো ক্যাম্পিং এর আশা করছি না, গভর্নমেন্ট সার্ভিসের দিকেও প্ল্যানিং করছি। বা ভেরি গুড, এছাড়া কি আর কিছু করা হয় বা এক্সট্রা ইনকামের জন্য কি আর কিছু করেন? বলে না আর কিছু করি না। ওকে, তো আপনি যার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, যে কাজটা সম্বন্ধে জানতে ফর্ম ফিল আপ করেছেন, সেই কাজটা সম্বন্ধে কি আপনি কি কিছু জানেন
বলুন না জানি না, ওকে নো প্রবলেম সুমিত, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে কাজটা কি। দেখুন আমরা একটা অনলাইন প্রজেক্টের উপরে কাজ করছি, যেখানে আজকে স্টুডেন্ট এবং হাউস ওয়াইফ এবং যারা জব হোল্ডার তাদেরকে হেল্প করা হয় যে তারা তাদের কাজের পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা দিয়ে তারা সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ইউটিলাইজ করে ইনকাম জেনারেট করবে। ঠিক আছে, সো যদি সুমিত আমি আপনাকে যদি এই জিনিসটা শেয়ার করি যে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে ইনকাম জেনারেট করবেন এবং মাসে 10 to 15K ইনকাম জেনারেট করবেন, তাহলে কেমন হয়? বলে অবভিয়াসলি ভালোই তো হয়। তো আপনাকে অবশ্যই কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কিছু স্কিল শিখতে হবে, যে স্কিলগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করার জন্য দরকার। সেই স্কিলগুলো শেখার জন্য আপনি রেডি আছেন তো? বলে হ্যাঁ রেডি আছে। দেখুন একটা পুরো প্রজেক্টকে তো এরকম ভাবে ওভার দ্য কলে তো বলা পসিবল না, ঠিক আছে, কারণ তখনই জিজ্ঞাসা করবে যে জিনিসটা কি একটু বলুন। তো আমি এটা বলে দিই, আপনিও ভালো করে জানেন যে একটা হোল প্রজেক্টকে এরকম ওভার দ্য কলে তো বলা পসিবল না। আপনার জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা কি, আমাদের সারা মাসে একটা ওয়েবিনার হয়, যে ওয়েবিনারে আমি মাত্র কিছু পার্সেন্ট মানুষকে সিলেক্ট করি সেই ওয়েবিনারে অ্যাটেন্ড করানোর জন্য। ঠিক আছে, তো আপনার জন্য সবথেকে বড় গুড নিউজ হচ্ছে ওয়েবিনারটা নেক্সট ফ্রাইডে হতে চলেছে। তো ফ্রাইডে সন্ধ্যাবেলা 7টার সময় হতে চলেছে। তো আপনি কি ফ্রাইডে সন্ধ্যাবেলা 7টার সময় ওয়েবিনারটা অ্যাটেন্ড করতে পারবেন? কারণ ওই ওয়েবিনারের জন্য আমার কাছে প্রায় 150টা ফর্ম ফিল আপ হয়েছে, বাট আমি মাত্র 10 থেকে 20 জন মানুষকে সিলেক্ট করতে পারবো। তাহলে আপনি কি সেইটা অ্যাটেন্ড করতে পারবেন? যদি না অ্যাটেন্ড করতে পারেন তাহলে বলে দিন, আমার কাছে অনেক নাম্বার আছে, নো প্রবলেম। ওকে, বললো না না স্যার আমি অ্যাটেন্ড করতে পারবো, ওকে ডান। তাহলে আপনাকে আমি লিঙ্ক তো অবশ্যই প্রোভাইড করবো, বাট তার জন্য আপনাকে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? একটা হচ্ছে আপনাকে ফার্স্টেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। কারণটা কি, এখন অনেকে আমাকে ফর্ম ফিল আপ করেছে, তাদেরকেও কল করতে হবে। তো রেজিস্ট্রেশনটা উইদিন 2 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং আপনি আমার নাম্বারটা সেভ করে আপনার নাম এবং লোকেশন দিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, যার ফলে আমিও আপনার নাম্বারটা সেভ করে রাখবো। আমি যদি কোনো লিঙ্ক বা কিছু প্রোভাইড করি তাহলে আপনাকে আমি শেয়ার করে দিতে পারবো বা আরামসে আপনাকে পাঠাতে পারবো। ওকে, তাহলে এই দুটো জিনিস করতে পারবেন তো? বলে হ্যাঁ হ্যাঁ করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে ঠিক ফ্রাইডে সন্ধ্যেবেলা 7টার সময় দেখা হচ্ছে জুম সেশনে। ওকে ডান? বললো হ্যাঁ ডান। তো এরকম ভাবেও কিন্তু আমরা ইনভাইটটাকে ডান করতে পারি, তার ফলে আমাদের একটু বন্ডিংটাও ক্রিয়েট হয়ে গেল, সমস্ত জিনিসই হয়ে গেল। তো আপনারাও এই জিনিসটাকে কিন্তু ফলো করতে পারেন। সো এইভাবে যদি আপনি স্ক্রিপ্টটাকে মেনটেন করে যদি ইনভাইট করতে পারেন, তাহলে আপনার ইনভাইট রেশিও অবশ্যই বাড়বে। সো সবাইকে বলবো ইনভাইটের এই স্ক্রিপ্টটাকে মেনটেন করে ইনভাইট করুন, এবং এই স্ক্রিপ্টটাকে মেনটেন করে ইনভাইট করে কেমন রেজাল্ট আসছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেন, এবং আপনি যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেন, কারণ এরকম অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে ইন ফিউচার। তো সেই ভিডিওগুলো যেন আপনার কাছে মিস না হয়ে যায়। আর নেক্সট কোন টপিকের উপরে আপনি ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট একটা দারুণ ভিডিওতে দারুণ টপিক নিয়ে।